নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিড়ে দিয়ে একদম অন্য স্বাদের একটা রেসিপি। চিড়ে দিয়ে আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একদম কম উপকরণে সহজেই বানিয়ে নিতে পারেন। জলখাবারের জন্য কিংবা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চিড়ে দিয়ে এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোটো বাটির মাপ করে 3 বাটি চিড়ে। আমি এখানে নিয়েছি পাতলা চিড়েটা। পাতলা চিড়েটা কিন্তু তাড়াতাড়ি ভিজে যায়। চিড়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি জল। জলটা দিয়ে চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার আমি জল পাল্টে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিড়েটা ধুয়ে নেওয়ার পর ফিরে চলে এসেছি। পাতলা চিড়েটা নিলে কিন্তু সহজেই মাখা যায় আর তাড়াতাড়ি কিন্তু ভিজেও যায়। চিড়ের মধ্যে দিয়ে দেবো 2টো আলু সিদ্ধ। একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি। আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। একদম কম সময়ে কিন্তু এই সহজ জলখাবারটা আপনারাও বানিয়ে নিতে পারেন। একদম কম উপকরণ লাগে। একটা আলু গ্রেট করে নেওয়া হয়ে গেল, আরও একটা আলু আমি নিয়ে নিয়েছি। এই আলুটাও আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করলে কিন্তু আলুর মধ্যে কোনো বড় অংশ থাকে না। 2টো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে কিছু উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 মুঠোর মতন ধনেপাতা কুচি করে, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা একদম ছোটো ছোটো করে কুচিয়েও দিতে পারেন। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম পরিমাণে চিনি, আর দিলাম আমি সামান্য গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে আজকের আমি এই রেসিপিটা করব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কিন্তু দিতে পারেন, তবে নিরামিষের দিনে এই জলখাবারটা কিন্তু বানিয়ে নিতে পারেন। জল না দিয়ে কিন্তু মেখে নিচ্ছি, চিপে চিপে একটুখানি মেখে নিচ্ছি যাতে করে মশলাটা চারপাশে হয়ে যায়। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তিল। আমি এখানে প্রথমে সামান্য তিল নিয়ে নিলাম 1.5 চামচের মতন। অন্যদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে যে ডোটা মেখেছিলাম সেখান থেকে একটুখানি আমি নিয়ে নিলাম। প্রথমে আমি একটুখানি গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে চিপে চিপে। এরপর যে বলটা বানিয়েছি সেটা প্রথমে 2 হাত দিয়ে চেপে ঠিক এরকম গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। আমি এরকম সাইজে বানালাম, আপনারা চাইলে এর থেকে একটুখানি বড় করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপরে যে সাদা তিলটা নিয়েছি তার মধ্যে আমি 2-5টাই কোট করে নিলাম। এই একই রকমভাবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি। যেহেতু হাতের মধ্যে সাদা তিলটা রয়েছে সেজন্য লেগে যাচ্ছে একটু করে। এটাও ওই একই রকমভাবে আমি বানিয়ে নিলাম। আরও একটা ওই একই রকমভাবে আমি দুপাশে তিল মাখিয়ে নিলাম। ওই একই রকমভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ রিফাইন্ড অয়েল। এই রেসিপিটা করতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন নেই, খুব কম তেলেই কিন্তু রেসিপিটা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা চিড়ের এই টিক্কিগুলো, দিয়ে দিলাম একটা চাপা ঢাকা। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে আরও এক পিঠটা হওয়ার জন্য উল্টে দিতে হবে। ঠিক এই রকম লাল লাল করে রেডি করে নেব।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 10 মিনিটের মতন কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর এই টিক্কিগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি কেউ চান তাহলে কিন্তু টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। আবারও আমি উল্টে নিয়ে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা একটা করে তুলে রেখে দিচ্ছি। এই চিড়ের টিক্কিটা গরম অবস্থায় কিন্তু খুব নরম থাকে, যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তুলে রাখছি প্লেটের মধ্যে। আবারও ওই একই রকমভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন্ড অয়েল। বাকি যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও কিন্তু এই রেসিপিটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চিড়ে দিয়ে একদম সহজেই এই জলখাবারটা তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।